আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলস দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। এই নাস্তা বাচ্চাদের টিফিনে, বিকালে চায়ের সাথে অথবা বাসায় মেহমান আসলে পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন। আর নিয়ে নিয়েছি হাফ চা চামচের একটু কম খাওয়ার সোডা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মাখিয়ে নিয়েছি। সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ তেল উপর থেকে ভালো করে লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। অন্যদিকে নাস্তার পুরটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা একটা গাজর, হাফ চা চামচ সয়া সস দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া অবস্থায় সিদ্ধ করে নিচ্ছি। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হলে লেগে যাবে, না হলে কড়াইতে লেগে যাবে। গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিস্টার নুডলস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলসের মশলা 2 চামচ পরিমাণ টমেটো সস, আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকলে টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলস যাতে সিদ্ধ হয়, হাফ কাপের একটু কম পানি দিয়ে নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নুডলস যাতে সিদ্ধ হয়, হাফ কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এদিকে ডোটা আমার রেডি হয়ে গেছে। হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। পুরুত্বটা এমন হবে। সবগুলো নাস্তা একই সাইজের হওয়ার জন্য একটা ঢাকনা বসিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখন একটা রুটিকে 4 ভাগ করে নিচ্ছি। 1 ভাগের উপর পুরটা দিয়ে আর 1 ভাগ উপর থেকে হালকা হাতে চেপে চেপে এভাবে লাগিয়ে দিচ্ছি। লাগাতে অসুবিধা হলে নাস্তার চারপাশে এভাবে পানি লাগিয়ে দিলেই হবে, তাহলে সহজে নাস্তাটা লেগে যাবে। এইভাবে আমার সব নাস্তা বানানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
তেল মোটামুটি গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেম মিডিয়ামে থাকবে। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুই পাশে সুন্দর কালার চলে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সব নাস্তা ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। 1 কাপ আটা দিয়ে এখানে 10টা নাস্তা হয়েছে। নাস্তার উপরটা যেমন ক্রিস্পি, ভিতরের পুরটা তেমন সফট। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। এই রেসিপিটা প্রথম দেখে থাকলে বাসায় সময় সুযোগ বুঝে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আচ্ছা, এই পর্যন্তই। নিয়ে আসবো নতুন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।